কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ৭ই আগস্ট ১৯০৫ সালে রচিত হয়। ১৯৭২ সালের ১৩ জানুয়ারি মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ গানটির প্রথম ১০ চরণ সদ্য গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার পর খন্দকার মোস্তাক ২৫শে আগস্ট অর্থাৎ ১০ দিন পর ক্যাবিনেট মিটিং করেছিল জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য। ১৯৭৮ সালে জাতীয় সঙ্গীত বিধিমালার প্রণয়ন করলেও ১৯৭৯ সালে মেজর জিয়ার সংসদে জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছিল। এরশাদর রাষ্ট্র ধর্মকে ইসলাম করার পরেই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার চেষ্টা করেছিল, এরা কেউ সফল হতে পারেনি। এবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও সংবিধান পরিবর্তনের দাবি জানিয়েছেন ৭১-এর মানবতা বিরোধী অপরাধীর দায়ে সাজাপ্রাপ্ত আসামি ও জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। তবে বেশিরভাগ মানুষ বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে নয় বলে জানিয়েছেন তারা। এত বছর ধরে যেহেতু একটা জাতীয় সঙ্গীত চলে আসছে, সেক্ষেত্রে আমি মনে করি এটা আরও অনেক রিসার্চ করে দেন এই ডিসিশন আসা উচিত, চেঞ্জ করা উচিত কি উচিত না। শেখ হাসিনার পতন হোক, যতই আমাদের দেশে অন্য পরিবর্তন হোক বা যাই হোক না কেন, জাতীয় সঙ্গীতটা আমাদের অন্যরকম একটা ভালোবাসা জাতীয় সঙ্গীতের সাথে, যেটা শুনে আমাদের শৈশবকাল, আমাদের বর্তমান থেকে শুরু করে আমাদের ভবিষ্যৎ, আশা করি এটা নিয়ে থাকবো আমরা। আমি এটার পক্ষে না, আমি এটার বিপক্ষে, জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিপক্ষে আমি পরিপূর্ণ। অবভিয়াসলি আমি বিপক্ষে, কজ আমি ছোটোবেলা থেকে এই সঙ্গীতটাই শুনে আসছি, এটার এখন চেঞ্জ করলে আবার নতুন করে সব কিছুটা অন্যরকম দেখায় না। জাতীয় সঙ্গীত নিয়ে আমার একটা মতামত হচ্ছে যে আসলে এটা পরিবর্তন করা উচিত না। জাতীয় সঙ্গীত আসলে আমাদের যদি আমরা ইমোশনালি নেই বিষয়টাকে, তাহলে এটাকে পরিবর্তন করার কোনো মানে নেই। কিন্তু আমরা যদি সেটাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো কথা হিসাবে যদি করতে পারি যে না, আমাদের জাতীয় সঙ্গীতে এই কথাটা আছে যেটাকে যারা ফ্যাসিবাদ তৈরি করেছিল তাকে সাপোর্ট করে, সেক্ষেত্রে সেই সকল জিনিসগুলো আমার মনে হয় চেঞ্জ করা দরকার। বাংলাদেশের সাধারণ মানুষ বলছেন, আমাদের সকল ধর্মের দেশ হচ্ছে বাংলাদেশ, আমরা কোনো সময় বৈষম্য মানিনি এবং মানব না। রাষ্ট্র ক্ষমতা যারা সবচেয়ে বড় উপরে থাকবেন তারা বুঝে শুনে কথা বলা উচিত না। আমাদের সকল ধর্মের দেশ হচ্ছে বাংলাদেশ, এখানে হচ্ছে বৈষম্য আমরা কোনো সময় এটা মানিনি, মানব না। রাষ্ট্র ক্ষমতায় যারা সবচেয়ে বড় উপরে থাকবে তাদের হচ্ছে বুঝে শুনে কথা বলা উচিত। বর্তমানে জাতীয় সঙ্গীত নিয়ে কথা না বলে যে বিষয়ে সমস্যা আছে সে বিষয়গুলোতে ফোকাস দেওয়া জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ। জাতীয় সঙ্গীতের চাইতে আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে একটু ফোকাসটা বেশি দেওয়া দরকার। অ্যাকচুয়ালি কি আমাদের এখন জাতীয় সঙ্গীত বা অন্যান্য বিষয়ের উপর ফোকাস দেওয়া উচিত না। দেশে আরও অনেক প্রবলেম চলছে, সো যারা আর কি এগুলা করছে, প্রবলেম সৃষ্টি করছে, তা নিয়ে হচ্ছে আমার মতামত একটাই, দেশে আরও প্রবলেম চলছে, ওটার উপরে ফোকাস করা উচিত। তারা বলছেন, ছোটবেলা থেকে বাংলা ভাষা শিখেছি, তখন থেকেই আমরা জাতীয় সঙ্গীত শুনে অভ্যস্ত। জাতীয় সঙ্গীত জনসংখ্যার মধ্যে একতা ও সংহতির অনুভূতি জাগিয়ে তুলতে সাহায্য করতে পারে, যেটা শুনে আমাদের শৈশবকাল, আমাদের বর্তমান থেকে শুরু করে আমাদের ভবিষ্যৎ, আশা করি এটা নিয়ে থাকবো আমরা। আমি এটার পক্ষে না, আমি এটার বিপক্ষে, জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিপক্ষে আমি পরিপূর্ণ। আমি ছোটোবেলা থেকে এই সঙ্গীতটাই শুনে আসছি, এটার এখন চেঞ্জ করলে আবার নতুন করে সব কিছুটা অন্যরকম দেখায় না। তারা আরও বলেন, বর্তমান সময়ে বাংলাদেশকে নতুন করে গড়তে হবে, সে কারণে এমন বক্তব্য দেওয়া যাবে না যে কারণে আমাদের দেশকে সারা বিশ্বে পজিটিভভাবে তুলে ধরতে বাধাগ্রস্ত হয়। আমাদের দেশ এখন নানান রকমভাবে সংকটের মধ্যে যাচ্ছে, এই বিভাজনগুলো তৈরি করা আমাদের যাবে না। আমাদের বুঝে শুনে কথা বলতে হবে, কথা বলার আগে ১০০ বার ভাবতে হবে, কেননা এই কথাই আমাদের বিভাজন তৈরি হয়ে অন্য যে সুবিধাবাদীরা কিন্তু সুযোগ নেবে। পুলক রাজ, ভোরের পাতা।